আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আজকের পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো ফ্রাইড রাইস রান্না করেছিলাম আর কি, এটা শুক্রবার ছিল আর কি। আমার মা আব্বু কানাডা থেকে আসার ঠিক 2 দিন আগের ভিডিও এটা। তো আজকে মিক্সড ম্যাচ করে আর কি ভিডিও আপলোড দিয়েছি। তো জানি না ভিডিওটা কেমন লাগবে আর কি, মিক্সড আছে 2-3 দিনের ভিডিও একসাথে করা আর কি। তো যাই হোক, ফ্রাইড রাইস রান্না করছি, চিকেন চিলি অনিয়ন রান্না করছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলে এমন ঘটা করে আর কি ফ্রাইড রাইস বা চিকেন চিলি অনিয়ন রান্না করেছি। তো যাই হোক, রান্নাবান্না শেষে এখন তো দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিলের কি অবস্থা। মানে এই ঝুড়িগুলোতে ভাত, মানে পোলার চালের ভাত রান্না করে ঝাড়া দিয়েছিলাম। আসলে সব কাজের পিছনেই না অনেক অনেক কাহিনী থাকে বা অনেক কিছু থাকে আসলে, যেটা আর কি আমরা নর্মালি ক্যামেরাতে দেখাই না। তো এই যে এগুলো সব ওয়াশ টোয়াশ করবো আমি। তো রান্না শেষ, আম্মুর জন্য নিয়ে যাব নিচে, আপুকে দিব, আম্মুর জন্য নিয়ে যাব। তো মোটামুটি ভালোই হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করেছি চিকেন চিলি অনিয়নটা, দেখতে অতটা সুন্দর হয় না, বাট খেতে অসম্ভব মজা হয়েছে ফার্স্ট টাইম হিসেবে আর কি বলা যায়। আর ফ্রাইড রাইসটা তো অনেক মজা হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমার শ্বশুরবাড়ির সবাইও খুব পছন্দ করেছে। তো চুলার কি অবস্থা দেখতেই পাচ্ছেন, রান্না করতে গেলে আসলে চুলার এরকম অবস্থা হবে, এটা একদম নর্মাল। আর আমার রান্নাঘরের তো খুব বেহাল দশা, দেখতেই তো পাচ্ছেন। আর এখন এরকম আপাতত আছে, আস্তে আস্তে চেষ্টা করছি আর কি, প্রত্যেকবারই বলি। আর এই যে বিছানার অবস্থা, আমার 2 বাচ্চা এই অবস্থা করে রেখে গেছে। তো সারাক্ষণ গুছাই আর সারাক্ষণ হচ্ছে গিয়ে জাস্ট এরকম নষ্ট হতে থাকে। ইব্রাহিম যদিও এখন তার দাদুর কাছে আছে, আর মারিয়ামকে আমি এখন শাওয়ার দিব, শাওয়ার দিয়ে তারপরে নিচে নিয়ে যাব রান্না সহ। আর এটা হচ্ছে সকালের নাস্তা ছিল, কোরমা করেছিলাম, চিকেন কোরমা, আর ছিল হচ্ছে গিয়ে প্যানকেক টাইপের রুটি বানিয়েছিলাম, মানে একটু বড় করে আর কি। এই ছিল সকালের নাস্তা। তো রান্নাবান্না শেষ, এখন বিছানা টিছানা গুছিয়ে মারিয়ামকে শাওয়ার দিয়ে তারপরে নিচে চলে যাব। তো যাই হোক, নিচে আম্মুকে আর আপুকে দিয়ে আসছি, এসে এখন আমরা খেতে বসেছি। আর এই হচ্ছে কি, আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেখতে ভালো হলে না খেতেও ভালো লাগে। কিন্তু চিকেন চিলি অনিয়নটা কেন জানি আমার চিকেনটা না ভাজতে গিয়েছি খুলে খুলে যাচ্ছিলো, জানি না কেন এরকম হয়েছে। তো যাই হোক, এখনও যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চাইলে আপনি আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ভর্তা, এটা তার পরের দিনের ভিডিও। আজকে আমার মা আব্বু চলে আসতেছে কানাডা থেকে। তো আমি অনেক এক্সাইটেড, আর অনেক মানে বুক ধরপড় করতেছে। যাই হোক, তো মা আর আব্বু আসবে, আমি কি নিয়ে যাব চিন্তা করছিলাম। তো ভাবলাম যে মা আব্বু ভর্তা খুব পছন্দ করে, আর যেহেতু বাইরে থেকে আসতেছে তাদের কাছে ভালোই লাগবে। তো আমি 4-5 পদের ভর্তা করেছি আর কি। আলু ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা, তারপর ছিল ডিম ভর্তা। তো এই যে ভর্তাগুলো করেছি, আম্মুর জন্য নিয়ে আসছি, আপুর জন্য নিয়ে আসছি, আর কিছু আমি বক্স করে নিয়েছি, মায়ের জন্য নিয়ে যাব, ফ্রিজে রেখে দিছি। সবার কি আমি ভেজে করেছি, তো পেঁয়াজ রসুন সব ভেজে করেছি, ও বেগুন ভর্তার সাথে করেছিলাম। তো যাই হোক, মানে ভেজে করেছি তো এর জন্য নষ্ট হবে না, তো ফ্রিজে রেখে দিছি। রাতের বেলা আসছি ছাদে আমি নিতে, আমার কাপড় চোপড় যেগুলো ছিল ছাদে আর কি, আপা ধুয়ে দিয়ে রেখে গিয়েছে আর কি। তো ওগুলো নিয়ে যাব, রুমে নিয়ে রেখে সব গুছায় টাছায় রেখে যেতে হবে, কারণ অনেক দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। কারণ 1.5 মাস টানা আমি আসলে শ্বশুর বাড়ি, যেহেতু মা আব্বুকে ও না, আমি আর কোথায় যাওয়ার জায়গা নেই। তো এই কারণে আর কি ছিলাম এতদিন এই বাসায়। এখন হচ্ছে গিয়ে মা আব্বু আসতেছে, এয়ারপোর্ট আনতে যাব। তারপর ফার্স্টের দিকে প্ল্যান ছিল না এয়ারপোর্টে যাওয়ার, পরে মারিমার বাবা বলল চলো যাই, তোমার মা আব্বুকে সারপ্রাইজ দেই, এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গেলে ওনারা খুশি হবেন। তো যেমন কথা তেমন কাজ, এই যে আমরা বের হয়ে পড়েছি সব গুছিয়ে টুচিয়ে রেখে। সব কিছু তো আর ভিডিও করতে পারি না, এই সব কিছু তো আর ভিডিও করা সম্ভবও না। তো যাই হোক, তাদের প্লেন আমি আসলে ট্র্যাক করছিলাম যে কোন দিক থেকে যাচ্ছে, কতক্ষণ লাগবে। ল্যান্ড করে ফেলছে, তারপরে আমরা বের হয়েছি, কিন্তু আর মা আব্বুর আর কি লাগেজ পেতে একটু সময় লেগেছে, যার কারণে এয়ারপোর্টে আমার অনেকক্ষণ একটু ওয়েট করা লাগে, গাড়ি নিয়ে ঘোরা লাগে কয়েকবারই।
তো অনেক দিন পর আসতেছে, আমি আসলে কি বলবো, আমার ভাইরা অনেক কান্নাকাটি করছে, ওদের অনেক খারাপ লাগছে, মা আব্বু চলে আসতেছে, 1.5 মাস ছিল আমার মা আব্বু আসলে স্নোই পাইছে ওখানে, তো সামার তখন সেই মুহূর্তে ছিল না, তবে একটা রোজার ঈদ করে আসছে। তো আমার ছোটো ভাইটা বেশি খুশি হয়েছে মেজোটার থেকে, কারণ ছোটোটা তো 2 বছর যাবৎ মা আব্বুকে ছাড়া আর কি। তো যাই হোক, এই যে বাসায় চলে আসছি মা আব্বুকে নিয়ে। আমি তখন আসলে ভিডিও কলে ছিলাম আমার ভাইদের সাথে, যার কারণে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি আসলে যে আমার ছেলে মেয়ে কতটা খুশি হয়েছে, কতটা এক্সাইটেড ছিল। আস্তে আস্তে আমাদের অলমোস্ট 12:30টার মতো বেজে গেছে। মাকে আমি দুষ্টুমি করে বলছিলাম যে মা প্লেনের খাবার নিয়ে আসবো আমার জন্য। মা সত্যি সত্যি প্লেনের খাবার আমার জন্য নিয়ে আসছে, আমি এটা কল্পনাও করি না মা এই কাজ করবে। তো ডেজার্ট, মা যেহেতু ডায়াবেটিস আছে মার, তো মা তো মিষ্টি জাতীয় খাবার খেতে পারে না, তো ওই যে পুডিংটা দিয়েছিল আর কি, এটা মুস ছিল, মেবি এটা মুস ছিল, চকলেট মুস। তো এইটা মা আর কি নিয়ে আসছে সাথে করে। তো আমাকে বলতেছিল যে তুই বলে দিছিলি যে নিয়ে আসতে আমাকে, তো আমি এর জন্য তোর জন্য নিয়ে আসছি। তো পরে এইটা আমি মারিয়ামের বাবা আর মারিয়াম মিলে শেয়ার করে খেয়েছি। মানে এখানে দেখতে পারবেন, মানে মা সব লাকেজ ভর্তি হচ্ছে কি আমার সব পাগলামির জিনিসপত্র। আমার ভাইগুলো না আসলে আমার পাগলামিকে এতটা প্রশ্রয় দেয় যে মানে বলার মতো। আর বিশেষ করে ছোটোটা একটু বেশি আমার পাগলামিকে প্রশ্রয় দেয়। তো প্রথমেই মানিমার বাবা আর কি লাকেজটা খুললো। চিপস, আমার ক্যানাডার চিপস কেন জানি খুব ভালো লাগে, অনেক বড় বড় প্যাকেট তো। আর তাছাড়া হচ্ছে গিয়ে চিপসগুলো অনেক মজার, একদম ভিন্ন ধরনের ফ্লেভারের আর কি। এই জন্য আমার জন্য চিপস দিয়ে দিছে 2টা। ওদের পপকর্ন যে থাকে, মিক্সড পপকর্ন থাকে, ক্যারামেল পপকর্ন, তো ওই পপকর্নগুলো দিয়ে দিছে 2 প্যাকেট। তারপরে হচ্ছে গিয়ে বোবা পাড়াল দিছে 7 কেজি। তো আমি এত এক্সাইটেড যে বোবা পাড়াল তো নর্মালি আমরা কোল্ড কফির সাথে খাই, তো 180 টাকা করে, এখন ছোট্ট একটা কাপ। তো আমার না খেয়ে আসলে পোষে না, তো এর জন্য মেহেদি এবার চাইনিজ একটা শপ থেকে গিয়ে আমার জন্য 7 কেজি বোবা পাড়াল পাঠিয়েছে। আর এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন মারিমার বাবা বের করছে, এগুলো ওয়ালমার্ট থেকে না, এগুলো ডলারামা থেকে কিনেছে। এগুলো $2 করে পড়েছে গ্লাসগুলো, এত সুন্দর। মানে মা যখন এগুলো কিনে তখন আমি লাইনে ছিলাম, তো আমি মাকে বললাম মা তোমার জন্য 6টা কিনো, আমার জন্য 2টা কিনো। তো আমার বাসার জন্য, আমার সংসারের জন্য মা 2টা নিয়ে আসছে। আমি অবশ্য এখন আমার সংসারে নিয়ে আসছি এই গ্লাসগুলো। মানে এগুলো হচ্ছে কি ড্রিঙ্কসের গ্লাস, মানে অনেক গভীর আর কি, মানে অনেকটা ড্রিঙ্কস আটবে এটার মধ্যে, জায়গা হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত গর্জিয়াস, একটা গ্লাসেরও কিচ্ছু হয় নাই, মানে মা এত সুন্দর করে নিয়ে আসছে। আর এই যে বোবা পাল দেখতে পাচ্ছেন, এখানে 5 কেজি না, এখানে 3 কেজি 6 কেজি ছিল 2 প্যাকেট, আর একটা ছিল 1 কেজি। মারিয়াম অলরেডি চিপস খাওয়া শুরু করে দিয়েছে, কারণ চিপসের প্যাকেট মানে ফুটো হয়ে গিয়েছে, হাওয়া ঢুকে গেছে, এর জন্য মারিয়াম খাচ্ছে চিপস। তো আমি তো অনেক খুশি, মানে মা আর আব্বু যে একদম সহি সালামত সুন্দরভাবে যে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমি সেটার কারণেই অনেক বেশি খুশি বলছিলাম আর কি। তো যাই হোক, এই যে লাকেজগুলো এনেছে সবগুলো কিন্তু পে করে আনা লাগছে, $60 হচ্ছে গিয়ে পার লাকেজ মেবি লাগছে আর কি। কারণ আমার ভাইরা থাকে সাসকেচাউন শহরে, তো মানে প্রভিন্সে, তো ওইখান থেকে আসলে টরন্টোতে যেতে হয়। তো এই টরন্টোতে যাওয়ার সময় আর কি বেশি লাকেজ বেশি হলেই ওইটার জন্য আলাদা পে করা লাগে। তো এক্সট্রা পে করে হলেও আমার জন্য আমার এই পাগলামের জিনিসপত্রগুলো নিয়ে আসছে। জিনিসপত্র কিনেছে, টাকা লাগছে, তারপরে আবার এগুলো ক্যারি করে নিয়ে আসতেও টাকা লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে যাই হোক, এই যে আমার জন্য দেখেন কত বড় গার্লিক সস দিয়েছে। ওদের গার্লিক সসটা আমার অসম্ভব ভালো লাগে, কোনো কিছুর সাথে মিক্সড করে খেতে ভালো লাগে আর কি। এটা এর আগের বার পাঠিয়েছিল রাকিবের সাথে ছোট বোতল, তো আমি বলছি যে না ভালোই লাগে, তো এবার একদম বড় বোতল দিয়ে দিছে। আর এই যে মারিয়াম আর ইব্রাহিমের জন্য সুইমিং পুল পাঠিয়েছে, এটা জাস্ট হাওয়া দিলে পানি দেওয়া যাবে এরকম আর কি। তো তারপর ওই যে ওইটা আর একটা বোবা পাল ছিল, রেড কালার প্যাকেট। তারপর আমার জন্য একটা ডলারামা থেকে কানাডা লেখা একটা মগ পাঠিয়েছে, এই যে এটা কিনে দিয়েছে। এটা আমি চয়েস করেছিলাম যে কাপটা অনেক সুন্দর, মানে গরম কিছু রাখলে একটু বেশিক্ষণ গরম থাকবে, আর ঠান্ডা কিছু রাখলে একটু বেশিক্ষণ ঠান্ডা থাকবে। $5 নিয়েছে, এটা ডলারামা থেকেই কিনেছে। তো অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছে ও আর কি, আমাকে ভিডিও কলে রেখে রেখে কিনেছে। তো তো দেখা গিয়েছে আমি পছন্দ করে দিছি এটা কেনার জন্য, এটা কেনার জন্য। আর মারিয়াম এত ললিপপ করেছে, মেহেদি এবার এত ললিপপ পাঠিয়েছে, মানে ওর ললিপপ শেষমেশ আমার খাওয়া লাগছে, ওর মুখ ফিরে গেছে, ও আর খেতে চায় না, তো ওর ললিপপ আমারই খাওয়া লাগছে। আর এটা আমার হাতে যেটা দেখতে পেয়েছেন, এটা একটা বল ছিল, ভারী অনেক।
তো এটা সরাই রেখে দেবো। আর ব্লুবেরি, ড্রাই ব্লুবেরি এনেছে, ওইটা না পড়ে গিয়েছে, মানে প্যাকেটটা লিক হয়ে। এই যে খেতে এত মজা ছিল ব্লুবেরি, এই ড্রাই ব্লুবেরিগুলা মানে আমি, মারিয়ামের বাবা আর মারিয়াম মিলে খেয়ে শেষ করেছি, এরকম হলো অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে বাকি আর কি এনেছে এগুলো দেখতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।